হ্যালো ফ্রেন্ডস, তো আজকে কি রান্না করছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। আর এদিকে দেখো, আমি চিকেন কষা বানাই নিলাম, আর সামান্য একটু চিকেন আমি ঝোলও করে নিলাম। তো এই দেখো ঝোলটা এখানে নামাইয়া নিছি। তো কার কার চিকেন খেতে ভালো লাগে আমাকে অবশ্যই জানাইও। আর বিশেষ করে চিকেন কষা তো আমার খুবই ভালো লাগে। আর এদিকে দেখো আমি বেগুন নিয়ে নিয়েছি। তো এই বেগুনগুলি আমি শুকনো মাছ দিয়ে করবো। আর এদিকে দেখো শুকনো মাছগুলি আমি ধুয়ে নিলাম। আর এদিকে রসুন থেতু করে নিচ্ছি। আর এদিকে দেখো আমি শুকনো লঙ্কা বাটা, তারপর সামান্য হলুদ আর সামান্য জিরার গুঁড়া দিয়ে নিছি। তো এগুলি আমি সামান্য জল দিয়া একটু গুলে নিছি। তো এইভাবে বেগুন আর শুকনো মাছের রেসিপিটা ভালো লাগে। তারপর দেখো আমি এদিকে শুকনো মাছগুলো একটু ভাজা নিতেছি। তো একটু ভাজা নিলে ভালো হয়, একটু চেন্ট হয়, তো খেতেও ভালো লাগে। তো তারপর এদিকে দেখো শুকনো মাছগুলি ভাজি হয়ে গেছে। তারপর আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিছি। তো বেগুনগুলি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম, না হলে শুকনো মাছটা লেগে যাবে, তার জন্যে বেগুনগুলোর সঙ্গে মিশিয়ে দিলাম। আর এদিকে যে গুলে রাখা মশলাটা রেডি করছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। রসুন থেতু, শুকনো মরিচ আর ধনিয়া গুঁড়া দিয়ে দিছিলাম অল্প। তারপর এখানে দেখো লবণও দিয়ে দিছি পরিমাণ মতো। তো সবগুলো দিয়ে তারপর আমি জলও দিয়ে দিছি একসঙ্গেই। তো এখন ভালো করে একটু নাড়াচাড়া করে তারপর আমি এদিকে একটু ঢাকা দিয়ে দিছি। তো ঢাকা দিলে বেগুনগুলি তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে দেখো বেগুনের রেসিপিটা একদম তৈরি। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাইও। তারপর দেখো আমি এদিকে বেগুনের রেসিপিটা নামাইয়া নিছি। তো খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো যারা যারা শুকনো মাছ খেতে ভালোবাসো তারা তো অবশ্যই জানবে যে কতটুক টেস্ট হয়। তো এখানে তো আমি নামাইয়া নিলাম এই রেসিপিটা। আর এদিকে দেখো এখানে সয়াবিন, তারপর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর আলু কেটে নিয়েছি। তো এইগুলো একটু ভাজি করব হালকা করে। আর এদিকে দেখো ভাজি একেবারেই রেডি। এই ভাজিটাও খেতে খুব অসাধারণ হয়। তো আমার